হাই মাই কিউট লিটল ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের জন্য থাকছে দই কাতলার রেসিপি। এখানে কিছু মশলা আছে যেটা আমি আপনাদেরকে রান্নার সময় বলে দিব। তো ফার্স্টেই আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো একটু ভেজে নিলাম, যাতে মাছের একটা আষ্টে গন্ধ আছে সেটা না বেরোয়। তারপর আমি সেখানে গরম মশলা দিয়ে দিব, লং, এলাচ, দারুচিনি আর গোলমরিচ। আর এটা দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ আর আদাকে মিক্স করে রেখেছিলাম ব্লেন্ড করে, সেটাও দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। আর একটু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি একটা মশলা মিক্স ইউজ করেছি, যেখানে কাজু বাদাম আর পোস্ত দানা এবং কাঁচামরিচ আছে। ওইটা দেওয়ার পরে পাত্রের মধ্যে একটু পানি ঢেলে সেটা নিয়ে আবার অনেকক্ষণ ধরে কষাবো। এটা একটু টাইম কনজিউমিং রান্না, কিন্তু ট্রাস্ট মি, আপনি যত কষাবেন তত রান্নাটা মজা হবে। আর এটা একটু রিচ খাবার, তো প্রত্যেকদিন তো আর বানানো হয় না। বাসায় কোনো পার্টি বা কোনো প্রোগ্রাম থাকলে, গ্যাদারিং হলে তখন বানালে ভালো লাগে। এই যে এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর আমি টক দইকে আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম, আমি টক দইটাও এখানে ইউজ করব। আর টক দই দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা কালার চলে এসছে। তো আমি কিছুক্ষণ টাইম দিব টক দইকেও কুক হতে। আর এরপর আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ পানি দিয়ে কুক করে নেব, যাতে একটু ঝোল বের হয়। আর এটা অনায়াসে আপনারা বাসায় যে কোনো গ্যাদারিংয়ে করতে পারেন। আর আমি এটার কী আউটকাম এসেছে সেটার ফটো অ্যাটাচ করে দিয়ে দিব। আর দেখতেও অনেক লোভনীয় লাগছে, ট্রাস্ট মি। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এটা আপনারা বাসায় যে কোনো সময় বানাবেন, খাবেন। ধন্যবাদ।